তুলিস ব্লগে সবাইকে স্বাগত। যারা একটু অফবিট জায়গায় প্রি ওয়েডিং ফটোশ্যুট করবে ভাবছো, তাদের জন্য একটি আদর্শ জায়গা হেনরিস আইল্যান্ড। হেনরিস আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বাড়ি হয়, সেক্ষেত্রে আপনারা হেনরিস আইল্যান্ডে একদিনেই ফটোশ্যুট করে ফিরে আসতে পারবেন। আপনাকে নাইট স্টে করার প্রয়োজন পড়বে না। এখানে আপনারা সুন্দর সুন্দর ফটোশ্যুট করার জন্য অনেকগুলি আলাদা আলাদা ভিউ পয়েন্ট পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা কিছুটা ধারণা পাবেন। কীভাবে আসবেন হেনরিস আইল্যান্ড? চেষ্টা করবেন শিয়ালদা থেকে সকাল 7:14 নামখানা লোকালটা ধরে নিতে। তারপর ঠিক 10:30টায় পৌঁছে যাবেন নামখানা স্টেশন, এবং নামখানা স্টেশন থেকে একটা টোটো রিজার্ভ করে চলে আসুন হেনরিস আইল্যান্ড। নামখানা স্টেশন থেকে ঠিক 45 মিনিটেই পৌঁছে যাবেন হেনরিস আইল্যান্ডে। বিকেলের দিকে স্টেশনে পৌঁছে দেবার জন্য ওই টোটোর সাথেই আপনারা কথা বলে রাখতে পারেন। হেনরিস আইল্যান্ডের রেস্টুরেন্টে খাবারের দাম একটু বেশি, তাই আপনারা নামখানা স্টেশন থেকেও ব্রাঞ্চ করে এখানে আসতে পারেন। আইল্যান্ডের ভিতরে অনেকগুলি ওয়াশরুম আছে। প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য আপনারা এখানে ড্রেস চেঞ্জ করে নিতে পারেন। ওয়াশরুমগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ফটোশ্যুটের জন্য কর্তৃপক্ষকে এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না। আইল্যান্ডের এন্ট্রি টিকিট মাত্র 10 টাকা জনপ্রতি, এবং আইল্যান্ডটি খুব সুন্দর এবং কোলাহলমুক্ত। আপনারা যদি খুব কম খরচে কিন্তু অফবিট জায়গায় প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চান, তাহলে এরকম একটা জায়গা আপনারা বেছে নিতেই পারেন। এছাড়াও গাড়ি করে আপনারাও আসতে পারবেন হেনরিস আইল্যান্ডে। শিয়ালদা থেকে 7:45-এর ট্রেনটা ধরে আপনারা এখানে আসতে পারলে মোটামুটি 4-5 ঘন্টা আপনারা ফটো তোলার সময় পাবেন। বিকেলের দিকে নামখানা স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেন রয়েছে 5:35, এবং পরবর্তী ট্রেন রয়েছে 7:45। আপনাদের সময় মতন আপনারা ট্রেন ধরে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন।